নদীর পাড়ে গড়ে উঠেছে ইটভাটা। পানির বুক চিরে বানানো হয়েছে অস্থায়ী বাঁশের মাচা। সেই মাচা বেয়ে একের পর এক কাঁচা ইট যাচ্ছে নদীর উপারে। দূর থেকে দেখলে যেন মনে হবে মানুষের বুদ্ধির জয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় নদীটাই হারছে একটু একটু করে। নদীর পাড়ে দাঁড়িয়ে আজ একটা অদ্ভুত দৃশ্য দেখি। এই নদী যে একদিন আমাদের জল দিয়েছে, মাছ দিয়েছে, শীতল হাওয়ার মন ভরিয়ে দিয়েছে, আজ তার বুকের উপর দিয়ে বানানো হয়েছে বাঁশের মাচা। সেই মাচা বেয়ে ইট যাচ্ছে ওপারে। সেই ইটগুলো শুকানোর জন্য ছোট্ট বালক ইটগুলো উল্টিয়ে দিচ্ছে। অবসর সময়ে স্কুল ছুটি হবার পর সে এ কাজে নিয়োজিত হয়েছে। এভাবেই গল্প শুরু হয় একজন বালকের। আস্তে আস্তে এরকম বালক বয়স থেকেই হয়ে ওঠে একজন পুরুষ। তবে যাই হোক, এই নদীর পাড়েই তৈরি হচ্ছে ইট। আর ইট তৈরির জন্য মাটি নৌকা দিয়ে নিয়ে এসে একত্র করে রাখা হয়। পরবর্তীতে তা দিয়েই বানানো হয় ইট। আর সেই মাটির ইট আবার শহরের দেয়ালে পরিণত হয়। কি আশ্চর্য বিষয়, তাই না? শহরের দালান কোঠা বাড়ছে এবং উন্নতি হচ্ছে, আর কষ্ট সহ্য করছে নদী। তবে যাই হোক, আমি প্রকৃতির নিয়ম শেখাতে আসিনি, বা আমি প্রকৃতিকে কখনো বদলাতেও পারবো না। তো প্রকৃতির যে নিয়মটি আছে সেটা অবশ্যই থেকে যাবে। তো আজকের ভিডিওটি করার প্রধান কারণ হচ্ছে এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, যে নদীর পাড়ে এক পাশে ইটগুলো তৈরি হচ্ছে এবং আর এক পাশে সেগুলো পোড়ানো হচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে একদম নদীর মাঝখান দিয়ে মানে বাঁশের মাচা তৈরি করে সেটার উপর দিয়ে ভ্যান দিয়ে আপনার এই কাঁচা ইটগুলো নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে, বা মানে দেখে ভালো লাগতেছিল উপর থেকে যখন দেখতেছিলাম। তো শুধু এখানে না, আমি দেখলাম যে নদীর ওই পাশে মানে ব্রিজের ওই পাশে এরকম একটি মাচা তৈরি করা আছে। অনবরত এই ইটগুলো ধোয়ানো হচ্ছে বা মানে পৌঁছানো হচ্ছে এই ইটভাটাতে। তবে যাই হোক, প্রকৃতি প্রকৃতির মতোই থাকবে, এটাই তার নিয়ম। আর যখন আমি এই নদীর উপর দিয়ে যখন এই মাচার উপর দিয়ে হাঁটছিলাম, আসলে এটা মাচা বলবো না কি বলবো আসলে আমি বুঝতে পারছি না। আসলে আমি মাচাই বলি। তারপরে যদি আমার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটাকে কি বলে। আমি তো মাচা ভেবে এতক্ষণ বলে আসছে। তো যাই হোক, তো আমার এই জায়গায় আসার প্রধান যে লক্ষ্যটি ছিল এই জিনিসগুলো দেখা বা আপনাদেরকে দেখানো। তবে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর এই চিত্রটি তুলে ধরা হলো নগর ব্রিজ, নওগাঁ জেলার একটি অংশ।